আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে বলো তো কি টপিক নিয়ে আলোচনা করব ইংলিশে। ভিডিওটা পজ করে 1 মিনিট চিন্তা করো আসলে কি নিয়ে আলোচনা করছি, এবং আরো 1 মিনিট বা 2 মিনিট নাও যে সলভ করার জন্য আগে পারো কিনা। তারা ধরতে পারছো খুবই ভালো, তারা ধরতে পারোনি আসো। এটা আমরা পজিটিভ ভার্ব নিয়ে কথাবার্তা বলছি। দেখো পজিটিভ, হ্যাঁ, অর্থাৎ যে ভার্বটা আলটিমেটলি কজ ঘটায়, অর্থাৎ নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, সেটাই হচ্ছে পজিটিভ। আসলে পৃথিবীতে পজিটিভ ভার্ব কম, তাই নন পজিটিভ ভার্বকে আমাকে পজিটিভ করে নিতে হয়। আসলে 5টা জিনিস নিয়ে আমরা খুব পজিটিভ কথাটা ব্যবহার করি, ঠিক আছে। আগে অবশ্যই নিজে চেষ্টা করো, তারপরে আমি শেখাচ্ছি। খুবই সহজ, আমি 4টা কথা বলবো। দেখো, লেট, মেক, হেল্প, এটার সাথে যদি কি থাকে ভাইয়া, ব্যক্তি বলুক বা বস্তু বলুক, কোনো কথা নাই ভিয়ন। এরপরে যদি আমি কথা বলি হ্যাভ নিয়ে, হ্যাভের পরে যদি ব্যক্তি থাকে, ঠিক থাকে, তাহলে ভিয়ন। আরেকটা আছে হ্যাভ গেট, বস্তু ভিত্তি। আরেকটা আছে গেট, ব্যক্তি। এটা হচ্ছে 2 + ভিয়ন। ঠিক আছে, আমি এই জিনিসটা আসলে লিখে নিলাম। বুঝতে কি সমস্যা হচ্ছে নি? ঠিক আছে, এই জায়গাটা তাহলে দেখো, লেট, মেক, হেল্প, হ্যাভ আর হচ্ছে গেট, এই 5টা জিনিস দিয়ে আসলে আমরা পজিটিভ ভার্ব আইডেন্টিফাই করি, ঠিক আছে। পজিটিভ ভার্বের পরে একটা অবজেক্ট থাকে, এই অবজেক্টটা আসলে এই যে ব্যক্তি না বস্তু, এটা রিপ্রেজেন্ট করে। এরপরে ভার্বটাকে আমাকে চেঞ্জ করতে দেয়। লেট, মেক, হেল্প, এটা থাকলেই কোনো কথা নাই মামা, ভার্বের ভিয়ন। সাথে পজিটিভ ভার্ব যদি না পারো তুমি ভিয়ন দাগায় আসবে, দেখবে শতভাগ হয়ে গেছে। তারপরে হ্যাভের পরে ব্যক্তি ভিয়ন। এখন 2টা জিনিস পড়তে হয়, এই লাস্টের 2টা জিনিস বারবার বলো। হ্যাভ গেট বস্তু ভিতরি, 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 আর গেট ব্যক্তি। দেখো জিতে লাস্টে কি আছে? টি আছে। ব্যক্তি লাস্টে টি আছে, রাইট? তাহলে গেটে লাস্টে টি আছে, ব্যক্তি লাস্টে টি আছে, তাহলে টি মানে দেখো টি আছে, তাহলে 2 + ভিয়ন। তাহলে হ্যাভ গেট ব্যক্তি, হ্যাভ গেট বস্তু ভিতরি, আর গেট টি আছে, ব্যক্তি টি আছে, 2 ভিয়ন, টি আছে। তাহলে 2টা কথা। এটা না পারলে কি বললাম, ভার্বের ভিয়ন। তাহলে লেট, মেক, হেল্প, হেল্প, এই হেল্প এবং হ্যাভ, তাহলে ব্যক্তি বস্তু যাই বলো, ভিয়ন হচ্ছে এখানে। তাহলে আমার কথা কি? কথা হচ্ছে এই 2টাই পড়তে হবে, কারণ না পারলে ভিয়ন দিব। তাহলে লেট, মেক, হেল্প, ব্যক্তি ভিয়ন, বস্তু ভিয়ন, আর হ্যাভ এর পরে ব্যক্তি ভিয়ন হবে। এটা আমি তাকাচ্ছি না। তাহলে হ্যাভ গেট বস্তু ভিতরি, আর গেট টি, ব্যক্তি টি, আর 2 ভিয়ন। তাহলে আসি আমরা করি। দেখো দেখো, আই উইল হ্যাভ ইউ, দেখো হ্যাভ আছে, হ্যাভকে হ্যাজও করে দিতে পারতো, হ্যাডও করে দিতে পারতো। যেমন এখানে গেট আছে, গেটকে গটও করে দিতে পারতো, ঠিক আছে। তো চেঞ্জ করতে পারতো। এটা ডাজ নট ফ্যাক্ট যে প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, বাট রুল সেম থাকবে। তাহলে আই উইল হ্যাভ ইউ, দেখো হ্যাভের পরে একটা অবজেক্ট আছে, তাহলে হ্যাভ কি আছে? আমি চিন্তা করব, হ্যাভ গেট বস্তু ভিতরি, তাহলে হ্যাভ গেট বস্তু নাই, ভিতরি বস্তু নাই, তাই ভিতরি হবে না। তো চোখ বেঁধে কি দেবো ভাইয়া? ভিয়ন দিব। কারণ হ্যাভের পরে যদি বস্তু থাকে না, না থাকলে যদি ব্যক্তি থাকে, তাহলে কি হবে? ভিয়ন হবে। তার মানে অবশ্যই এখানে ডু অ্যান্সার হবে, ঠিক আছে, ডু অ্যান্সার হবে। চলে আসি পরেরটা। আমির হ্যাড সমীর, চেঞ্জ করতে দিয়েছে, ড্যাশ দ্য ডক্টর। দেখো আমির হ্যাড, হ্যাড আছে, অর্থাৎ হ্যাভেরই পাস করছে হ্যাড। তাহলে হ্যাডের পরে কি আছে? ব্যক্তি আছে, তাহলে হ্যাভ ব্যক্তি অবশ্যই ভিয়ন হবে, কারণ হ্যাভ গেট বস্তু ভিতরি করব, যেহেতু বস্তু নাই তাই ভিতরি করবো না, অবশ্যই ভিয়ন। না পারলে ভিয়ন মামা, তাই ভিয়ন করে দেখো তো, ক্লিনে ভিয়ন দেওয়া আছে, তাই ক্লিন হবে অ্যান্সার। দ্য ডক্টর ইজ অপটিমিস্টিক, ডাক্তারটা আশাবাদী। দে হোপ দ্যাট দে উইল সুন হ্যাভ ইউ, তো হ্যাভের পরে কি আছে? ইউ আছে। তাহলে হ্যাভের পরে কি আছে? ব্যক্তি আছে, তাহলে অবশ্যই ভিয়ন করব, কারণ হ্যাভ গেট বস্তু ভিতরি, যেহেতু বস্তু নাই ব্যক্তি আছে তাই ভিয়ন, ঠিক কিনা? তাহলে ওয়াক হচ্ছে হি হ্যাড হিজ হেয়ার, হেডের পরে হিজ হেয়ার আছে। দেখো হেড আসছে আসলে হ্যাভ থেকে, তাহলে হেডের পরে কি আছে? হিজ হেয়ার, তার চুল আছে, তাহলে বস্তু আছে, তাহলে হ্যাভ গেট বস্তু ভিতরি। দেখো ভিতরি, দেখো কাট, কাটের 3টা ফর্মই সেম, কাট কাট কাট। তাহলে আলটিমেটলি ভিতরি কোথায় আছে? এখানে একটা ভিতরি না, ভিতরি আছে এখানে কাটে। তারপর আসি মাই প্যারেন্ট গট, তাহলে গেট থেকে গট করছে, তাহলে গট মি, দেখো গেট, হ্যাভ গেট বস্তু ভিতরি। দেখি বস্তু আছে না নাই? তাহলে বস্তু নাই, তাহলে হ্যাভের পরে কি? গেটের পরে বস্তু নাই,
গেট টি আছে টি, দেখো ব্যক্তি আছে ব্যক্তি, মি আছে ব্যক্তি, তাহলে কি হবে 2 প্লাস বি ওয়ান, দেখো 2 প্লাস বি ওয়ান 2 প্লাস বি ওয়ান, তাহলে 2 স্টে আছে, 2 স্টে অ্যান্সার ইনসাইড পরেরটা। তাহলে আই গট মাই লেগ, আই গট পেয়েছিলাম মাই ল্যাগ, তো দেখো গটের পরে কি মাই ল্যাগ আছে, অবশ্যই মাই ল্যাগটা কি, তাহলে হ্যাভ গেট এটা একটা বস্তু, তাহলে আলটিমেটলি কি হবে হ্যাভ গেট বস্তু কি হবে বলো তো ভিথিরি হবে। ইয়েস, কারণ গটের পরে দেখতে হবে আলটিমেটলি কি আছে ব্যক্তি আছে কিনা, তাহলে মাই লেগ কি হবে অবশ্যই ভিথিরি হবে। তারপরটা বলছে হি হ্যাড মি, হি হ্যাড মি, হ্যাঁ এই যে মেক, হি মেড মি সরি, তাহলে হি মেড মি আসলে মেক থেকে মেড করছে, তাহলে মেডের পরে কি আছে, মেড হলে কি আমি তাকাবো ভাই, কি মেড হলে কোনো কথা নাই আমার প্রেজেন্ট ফর্ম, দেখো হেল্প আছে কোনো কথা নাই তাহলে প্রেজেন্ট ফর্ম, ঠিক কি না। ইট কস্ট অ্যাবাউট $5 টু হ্যাভ এ ডলার, হ্যাভ আছে, হ্যাভের পরে কি আছে এ টুট, তাহলে হ্যাভের পরে কি আছে এ টুট আছে, বলো তো কোন রুলসটা খাটবে, দেখো হ্যাভ গেট বস্তু ভিতরি আর হ্যাভ ব্যক্তি টু ভিয়ন, তাহলে হ্যাভের পরে কি আছে এ টুথ আছে, তাহলে অবশ্যই কি হবে বলো তো হ্যাভের পরে যেহেতু বস্তু আছে এ টুথ, তার মানে অবশ্যই এটা ফিল করতে হবে, ঠিক আছে, কারণ ব্যক্তি হলে কি হতো ভিয়ন হতো। বলছে হি ডিড নট লেট, লেট থাকলে কোনো কথা নাই মামা ভার্বের বেস ফর্ম হবে ভিয়ন হবে, তাহলে এটাই হচ্ছে পজিটিভ ভার্ব, কিছু না, না পারলে কি দেবো, না পারলে ভিয়ন দিব, আর হ্যাভ গেট বস্তু ভিতরি গেট ব্যক্তি গেট লাস্টে টি আর ব্যক্তি লাস্টে টি আর টু প্লাস ভিয়ন হবে, তাহলে এই দুইটা বারবার পড়বো হ্যাভ গেট বস্তু ভিতরি গেট ব্যক্তি টু ভিয়ন, গেট ব্যক্তি টু ভিয়ন। আজকে এই পর্যন্তই, খুবই সহজ একটা টপিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।